নমস্কার বন্ধুরা, আমি সুদীপা আর সুদীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বাটার চিকেন খেতে ইচ্ছে করলে কিভাবে চটজলদি উপায়ে বাড়িতে বসে বাটার চিকেন করে নিতে পারেন তারই রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমেই আমি চিকেনটাকে সামান্য পরিমাণ লবণ, কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, কিছুটা টক দই আর 1 চামচেরও কম কাসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেশন 1 ঘন্টার বেশি হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে একে একে ভেজে নিতে হবে। আমি এখানে একটা ননস্টিকের কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে চিকেনগুলোকে একে একে ভেজে নিচ্ছি। চিকেনের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা পরিষ্কার কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে আর কিছুটা পরিমাণ বাটার যোগ করে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। বাটার আপনারা নিজেদের ইচ্ছে খুশি অ্যাড করতে পারেন, আমি এখানে একটু কমই বাটারটা ব্যবহার করছি। এরপরে তেলটা কিছুটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এই সময় পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে যাতে টমেটো আর পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। কিছুটা নেড়েচেড়ে নেওয়ার পর কুচিয়ে রাখা আদা আর রসুন কড়াইতে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাসুরি মেথি। মিনিট মতো মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর কড়াইতে দিতে হবে 3 চামচ মতো চাল মগজ আর কিছুটা পরিমাণ কাজু। কাজুটা আপনারা আগের দিন ভিজিয়ে রাখতেও পারেন বা র কাজুও দিতে পারেন। এই মশলাটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। বাটার চিকেনে এই মশলাটাই প্রধান ভূমিকা পালন করে, তাই এই মশলাটা রান্না যদি কিছুটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু বাটার চিকেন খেতে টেস্টি হবে না। বাটার চিকেন যেহেতু খুব একটা ঝাল হয় না, শুধুমাত্র রং আনার জন্যে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। দোকানের বাটার চিকেনগুলোতে রং আনার জন্য ফুড কালার ইউজ করে, যেহেতু আমরা এটা বাড়িতেই রান্না করছি কোনো রকম ফুড কালার ইউজ করব না। মশলাটা পুরোপুরি রান্না হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা করতে দেওয়ার জন্য। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে মশলাটার একটা পেস্ট করে নিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে তেলটাকে গরম করে তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। গ্রেভিটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খুব একটা মিষ্টি যেহেতু পছন্দ করি না, আমি এখানে চিনিটাকে স্কিপ করে দিয়েছি। গ্রেভিটা খানিকটা রান্না হয়ে এলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো গ্রেভিতে দিয়ে দিতে হবে আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এরপর কড়াইয়ের লিডটা ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। বাটার চিকেন পুরোপুরি রান্না হয়ে এলে ওপর থেকে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করার পর কড়াইটা কিছুক্ষণ চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। কম সময়ে কম ঝামেলায় বাটার চিকেন রেডি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।